গল্পকার ছিলেন না, তিনি কবিও ছিলেন। তার কবি সত্তা নিয়ে কিছু বলার জন্য বিনীত রাখছি আলমগীর মোহাম্মদকে। জয়েস আসলে জয়েসের সাহিত্য যাত্রাটা অন্য দশজনের মতো মানে হচ্ছে একটা বাংলাদেশে যদি আপনি দেখেন যে কোনো লেখক আগে কবিতা লেখা দিয়ে শুরু করেন। জয়েসের প্রথম কবিতার বইটা হচ্ছে মূলত লিরিক্যাল পোয়েট্রির একটা সংকলন। ৩৬টা কবিতা আছে এখানে। মানে ৩৬টা বলার কারণ হচ্ছে এক জীবনে আসলে বেশি কবিতা না লিখেও যে মানুষ বিখ্যাত হতে পারেন। পরের কবিতার বইটি হচ্ছে যেমন পমস পেনিজ, মানে ওখানে আসলে ১২টা কবিতা, পর উনি আরেকটা কবিতা যোগ করলেন বোনাস হিসেবে। বোনাস হিসেবে মানে উনি আসলে বইয়ের নামটা নিয়ে এক ধরনের একটা মস্করা করেছেন, বা যেটাকে আমরা ব্যঙ্গাত্মক কত স্যাটায়ার বলতে পারি। স্যাটায়ারের আসলে বাংলাটা আমি মস্করাই বলি। মস্করা করার মাধ্যমে, কারণ হচ্ছে তখন উনি মনে করলেন যে এই বইটা আসলে ১২টা আলুর দাম। তারপরে হচ্ছে পমস, যেটা ফ্রান্স শব্দ, তারপরে পেনিজ, প্রতিটা একটা করে ১ পেনি করে বিক্রি, বা এরকম একটা, এটা এক ধরনের। এই কবিতাটা এখানে ১২টা ১৩টা কবিতার মধ্যে যেটা আছে সেটা হলো যে আপনার তার প্রথম কবিতার বইটা নিয়ে যদি এজরা পাউন্ডের মন্তব্যটা আমরা বলি, এজরা পাউন্ড এবং টি.এস. ইলিয়ট দেখলেন যে জয়েসের কবিতা অসাধারণ, এবং জয়েসের কিন্তু মিউজিক্যাল ট্রেনিং ছিল। মিউজিক্যাল ট্রেনিংয়ের প্রভাবটা, এজরা পাউন্ড তো হচ্ছে ২০ শতকের অন্যতম সাহিত্য চিন্ত। মানে উনি আসলে লেখালেখি না করলেও, একটা মানুষ লেখালেখি না করে সাহিত্য চিন্তা এবং সাহিত্য সমালোচক হিসেবে যে দাঁড়িয়ে যাওয়া যায় এবং বিখ্যাত হওয়া যায়, এজরা পাউন্ডের কথাটা এভাবে বলার কারণ হচ্ছে টি.এস. ইলিয়টও কিন্তু একই সময় লিখতেন, এবং টি.এস. ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডটা তো এজরা পাউন্ডের হাতেই কাটাছাড়ার পরে মানুষ হয়, আমরা যেটাকে বলি যে এখন যে ওয়েস্টল্যান্ড সেটা হয়। একই অবস্থা হচ্ছে জয়েসের কবিতাগুলো পড়ে এজরা পাউন্ড বলছেন যে এই কবিতাগুলো পড়লে এটা টোনের দিক থেকে মনে হয় যে কবির যে মিউজিক্যাল ট্রেনিং আছে সেটা এখানে আছে। তারপরে হচ্ছে এটার আপনি যদি মিটারের দিকে তাকান তাহলে এটা হেরিকের একটা ভূমিকা আছে এখানে, প্রভাব বা ভূমিকা আছে। তারপরে হচ্ছে টি.এস. ইলিয়ট যেটা বলছেন যে এই কবিতাগুলো আসলে মানে সময়কে ধারণ করে, কারণ আমরা থিমেটিক্যালি যদি দেখি, আর এই কবিতাগুলোতে প্রেম, মানুষের, জয়েসের সবগুলো লেখা কিন্তু একদিক দিয়ে জয়েস যদিও ইউলিসিসের কথা ফুয়াদ ভাই বলছিলেন, জয়েস যদিও বড় একটা মহাকাব্যিক ক্যারেক্টার নিয়ে কাজ করছেন, মানে তার সাহিত্যে যেটা ওয়ার্ডসওয়ার্থ যেটা বলছিলেন, পোয়েট্রি শুড বি রিটেন ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ম্যান, শুড স্পিক অফ দ্য ম্যান, পোয়েট শুড। জয়েসের কবিতাগুলো একই, শুধু কবিতা না, লেখালেখি, তার প্রবন্ধ, মানে আপনি যদি তার ছোট গল্প এবং উপন্যাসও যান দেখবেন যে মানুষের কথা বলছেন। এই কবিতাগুলোতে দেখা যায় তার নিজেরও জীবন অনেকটা প্রবহমান, প্রেম, মৃত্যু, তারপরে আপনার মানে অল্প বয়সের আবেগ, বড় হতে হতে সেটা কাটিয়ে ওঠা, তারপরে মানুষের নানা স্তরের জীবনে নানা স্তরের আবেগ এবং ক্রাইসিস কাটিয়ে ওঠা। সেটা প্রথম কাব্যগ্রন্থে এটা গেল, পরেরটা অ্যাবসোলুটলি পার্সোনাল। তারপরে হচ্ছে তার পরিবারে অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটে, যেটা পোর্ট্রেট অফ দ্য আর্টিস্টের কথা আমি বারবার বলার কারণ হচ্ছে এটা আমার প্রিয় টেক্সট, এবং ওখানে দেখা যায় যে তার পরিবারের যে মৃত্যুর ঘটনাগুলো উঠে আসে। এই কবিতার ক্ষেত্রেও তার মৃত্যুর মানে তার পরিবারের যে মৃত্যু, দাদার মৃত্যু, সন্তানের মৃত্যু, পারিবারিক ঘটনা প্রবাহ, এবং ডাবলিন সবসময় তার একটা হার্টস। যদিও ডাবলিনার্স গল্পগ্রন্থে উনি বলছেন যে হার্ট অফ প্যারালাইসিস, সেন্টার অফ প্যারালাইসিস, কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে ডাবলিন ইজ দ্য হার্ট অফ জয়েসেস রাইটিং, ওয়েদার ইন পোয়েট্রি অর ইন শর্ট স্টোরিজ অর ইভেন। আপনি যদি দেখেন যে জয়েসের লেখালেখিটা শুরু কিন্তু কবিতার আগেও কিন্তু উনি একটা প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধটা হচ্ছে হ্যান্ডি গিবসনকে নিয়ে, আমরা যার লেখা আডলস হাউস পড়ি, এবং ইবসেনাইট স্টাডিজ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি গবেষণা বা সবচেয়ে বেশি পড়ালেখাটা করেছেন হচ্ছে জেমস জয়েস। এবং পরে তো ইবসেনের এই আইডিয়াটা নিয়ে, মানে ইবসেন স্টাডিজ হয়ে গেছে। নোরা তো তার যে ক্যারেক্টার নোরা হেলমার, ইবসেনাইট আইডিয়াস, মানে যে ইবসেন একটা পড়ালেখার টপিক হয়ে গেছে। এটার শুরুটা কিন্তু জয়েসের হাত ধরেই শুরু। এইভাবে তার কবিতা সংখ্যায় কম, 50-এরও কম কবিতা। জয়েস যখন ছোট গল্পে আস্তে আস্তে নাম করা শুরু করলেন, ডাবলিনার বের হওয়ার পরে যখন উনি মোটামুটি একটা খ্যাতি পাওয়া শুরু করলেন, তখন উনি টুক করে 1932 সালে কবিতা লেখা বন্ধ করে দিলেন একেবারে। কবি হিসেবে কিন্তু তখন উনি খুব মোটামুটি খ্যাতিমান, কিন্তু তিনি কবিতা লেখা বন্ধ করে দিলেন। ছোট গল্পের ক্ষেত্রে আমরা একই জিনিস দেখি যে ডাবলিনার্স লেখার অনেক পরে, মানে কিছুকাল পরে তিনি একটা গল্পের সংকলন লিখছিলেন, কিন্তু সেটা আর প্রকাশের মুখ দেখেন। এটা 2013 সালে এসে প্রায় 90 বছর পরে পোস্টহিউমাসলি এটা প্রকাশিত হয়। তো জয়েসের কবিতা, গল্প, তার উপন্যাস সব মিলিয়ে জয়েস হচ্ছে একজন, মানে আয়ারল্যান্ডের একজন জাতীয়তাবাদী সাহিত্যিক, যে আয়ারল্যান্ডকে মনে প্রাণে ধারণ করেন,
এবং তার কবিতা গল্পে সাধারণ মানুষ, আয়ারল্যান্ডের মানুষ, তিনি যদিও একটা বোহেমিয়ান ক্যারেক্টারের মতো পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছেন, সেটা হচ্ছে অনেকটা ওই যে ঘর ছাড়িয়া বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যায়, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। উনি দিন শেষে আবারও আয়ারল্যান্ডের কাছে ফিরে আসতে চেয়েছেন বারে বারে, সেটা ফিজিক্যালি সম্ভব না হলো মেটাফিজিক্যালি তার লেখালেখির মাধ্যমে। বিশেষ করে তার উপন্যাস